ঈদের ২-৩ দিন যারা প্রচুর পরিমাণে খেয়ে পেটটাকে নষ্ট বানায় দিচ্ছেন, তো তাদের জন্য কিন্তু এই পানীয়টি খুবই ইম্পোর্টেন্ট। আর সাথে থাকতেছে হচ্ছে আমার সকালের ডায়েট চার্ট। যেহেতু আমিও ঈদের ২-৩ দিন প্রচুর পরিমাণে খাইছি, তাই ভাবলাম যে ভিডিওটা আপনাদের শেয়ার করি। আমি যেহেতু ডায়েটে আছি ১ সপ্তাহের জন্য। তো তেমন কিছুই না। তো ১ম এ হচ্ছে আমরা আদা পানি খাবো। কারণ আমরা কিন্তু ঈদের দিন বা ঈদের ২-৩ দিন যাবৎ প্রচুর পরিমাণে আমাদের খাওয়া হইছে মাংস, পোলাও এটা সেটা। এইজন্য কিন্তু আমাদের পেটটা অনেক ভারী হয়ে রইছে। আর এই পেট ভারী হওয়ার কারণে আমরা কিন্তু কোমল পানি অথবা গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে থাকি। কিন্তু সবথেকে ভালো হয় আপনি যদি খাবারের ২ ঘন্টা পরে আপনি যদি আদা পানি খান, তাহলে নিজেই বুঝতে পারবেন যে এটা কতটা উপকারী। পেটের সমস্যা দূর হয়ে গেছে, যাদের কোষ্ঠকাঠিন্যতে প্রবলেম আছে বা হজম শক্তিতে প্রবলেম আছে, এছাড়াও কিন্তু ওজন কমাতে সাহায্য করে, ডায়াবেটিক্স এবং কোলেস্টেরলের মাত্রাও কিন্তু নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। তো এরপর সকালবেলা হচ্ছে খালি পেটে আমি আদা পানি খেয়ে নিয়েছি। খাওয়ার আধা ঘন্টা থেকে ৪০ মিনিট পর আমি হচ্ছে সকালে নাস্তা করব। এখানে আমি ১ কাপ দুধ নিছি। এর মধ্যে নিয়েছি হচ্ছে ১ চামচ চিয়া সিড। দুধের বদলে কিন্তু আপনারা এখানে হচ্ছে টক দইটাও নিতে পারেন। টক দই কিন্তু আরও বেশি ভালো। তারপর এগুলাকে ভালো করে হচ্ছে মিক্স করে নিতে হবে যেন ভিতরে কোনো দলা পাকানো না থাকে। এটাকে ৩০ থেকে ৪০ মিনিট রেখে দিতে হবে। এরপর দেখবেন যে ফুলে পুরো ডাবল হয়ে গেছে। আর ডায়েটে কিন্তু অবশ্যই আপনি হচ্ছে চিয়া সিড রাখবেন। ডায়েট করেন বা হেলদি একটা লাইফস্টাইল ফলো করেন। কারণ চিয়া সিডকে কিন্তু সুপার ফুড বলা হয়। মানে এমন কোনো পুষ্টিগুণ নাই যে চিয়া বীজের মধ্যে নাই। যেমন ওমেগা 3, ফ্যাটি অ্যাসিড, ফাইবার, মানে সব কিছুই আছে এই চিয়া সিডের মধ্যে। এরপর এর মধ্যে হচ্ছে একটা ফল দিব। এজন্য আমি কলা নিচ্ছি। আপনারা চাইলে এখানে যেকোনো ধরনের মিষ্টি জাতীয় ফল দিতে পারেন। যেমন কলা, স্ট্রবেরি, তারপরে হচ্ছে আঙ্গুর, এগুলা কিন্তু দিতে পারেন। অথবা ২-৩ টা ফল একসাথেও দিতে পারেন। সেই ক্ষেত্রে প্রত্যেকটা ফলের ধরেন যে ৪ ভাগের ১ ভাগ দিবেন। যেমন আপেল ৪ ভাগ করবেন, আপেল হচ্ছে ৪ ভাগের ১ ভাগ দিবেন, বা ৪-৫ টা আঙ্গুর দিলেন, একটা স্ট্রবেরি, বা অল্প পরিমাণে হচ্ছে কলা, মানে সবকিছুই দিতে পারেন কিন্তু পরিমাণ মতো অল্প, অল্প করে। তো এরপর এগুলাকে ফলের সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। আর তারপর নিয়েছিলাম হচ্ছে কিছু বীজ, যেমন তিসির বীজ, তারপর হচ্ছে তিল, বাদাম, আর নিয়েছিলাম হচ্ছে কুমড়ার বিচি। এগুলা প্রত্যেকটা বীজের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভালো পুষ্টিগুণ থাকে। তো অবশ্যই ডায়েটে বা হেলদি একটা লাইফস্টাইলে এই বীজগুলা রাখবেন। ঈদের ২-৩ দিন যাবত আমি প্রচুর পরিমাণে খাইছি। আর আমার ওজন প্রায় ৩ কেজি বেড়ে গেছে। তাই ভাবতেছি যে ১ সপ্তাহে একটা ডায়েট করব। আর ১ সপ্তাহ ডায়েট করলে আমি জানি যে আমার ৩ কেজি ওজন কমে যাবে। তো এই ছিল সকালের হেলদি ব্রেকফাস্ট। তো আমি সকালের খাবার সবসময় ৯টা থেকে ৯:৩০টার মধ্যে কমপ্লিট করি, কারণ আমি হচ্ছে ১৪ ঘন্টা ফাস্টিং করি। আলহামদুলিল্লাহ সকালের নাস্তাটা খুবই মজার ছিল। তো যারা ডায়েটে আছেন বা ওজন কমাতে চাচ্ছেন, তো তারা কিন্তু এই খাবারটাও সকালে রাখতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।